সুপ্রভাত বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। তো সকালবেলায় কিন্তু বৃষ্টি হয়ে গিয়েছিল, তো সেই জন্যই দেখো গাছগুলো কিন্তু পুরোই ভিজে। আর ওই যেখানে উঁচু নিচু জায়গা আছে সেখানে কিন্তু জলও জমে গেছে। সকালের সমস্ত বাসি কাজ কিন্তু আমার হয়ে গেছে। এখন রান্নাঘরে এসেছি রান্না করার জন্য। আজকে রান্না করবে হচ্ছে মা। আজকে আমাদের ভাত রান্না হবে না, হবে হচ্ছে রাইস ও চিকেন। মা রান্না করবে, আমি হচ্ছে জোগাড় দেবো। কালকে দেখো আমাদের এইগুলো কিন্তু জোগাড় করাই ছিল, মানে কেটে রেখেছিল রাত্রির বেলা। তো যেহেতু আমাদের সকালের রান্না, তো সেই জন্য এখন প্রথমেই রাইস হবে, সেই জন্য হচ্ছে সবজিগুলো ভেজে নিচ্ছিল। ক্যাপসিকাম আর হচ্ছে গাজরটা ওদিকে ভেজে নিচ্ছিল। আর আমি গ্যাসে দেখো চিকেনের আলুটা সিদ্ধ করে নিয়েছিলাম, আর তাতে হচ্ছে আমার আর বাপির জন্য ডিমটাও একবারে সিদ্ধ করে নিয়েছিলাম। আমার বর ঘুম থেকে এখন উঠে পড়েছে। আমি কিন্তু চা বসিয়ে দিয়েছিলাম, রচা বাপি খায়, রচা করে নিয়েছিলাম। এখন হচ্ছে আমাদের জন্য দুধ চা বসিয়ে দিয়েছিলাম। তো চা হয়ে গেছে, এখন কিন্তু চাটা নামিয়ে নিচ্ছিলাম। তো ওপরে বরকে চা দিয়ে চলে আসলাম। এখন মায়ের চা আর হচ্ছে আমার চাটা রান্নাঘরে দেখো নিয়ে চলে আসলাম। এখন কিন্তু দুজনে বসে এখানেই খেয়ে নেব, যেহেতু রান্না করতে করতে ওটা যাবে না, সেই জন্য এখানেই নিয়ে আসলাম। এখন হচ্ছে এদিকে দেখো রাইসের চালটাও হচ্ছে ভিজিয়ে রাখা আছে, আর এদিকে কিন্তু ভাজাও আমাদের কমপ্লিট। তারপর চলে আসলাম হচ্ছে মশলা করে নেওয়ার জন্য। তো এখন হচ্ছে আদা রসুনটা হচ্ছে বেটে দিচ্ছিলাম, তার সঙ্গে কিছু বাদামও হচ্ছে বেটে দিচ্ছিলাম। আদা রসুন বাটা হয়ে গেছে, এখন হচ্ছে পেঁয়াজ আর টমেটোটা আমি এখন কেটে নেবো। আর এখানে দেখো আমার বর গিয়েছিল চিকেন আনার জন্য, তো চিকেনটা হচ্ছে এখন নিয়ে চলেও আসলো। মা গ্যাসে হচ্ছে রাইসটা বানিয়ে নিচ্ছিল, আর আমি হচ্ছে উনুনটা জ্বলছিল, সেই জন্য উনুনে হচ্ছে এখন ডিমটা আমি কিন্তু রান্না করে নিচ্ছিলাম। আজকে ডিমের খোসাগুলো ছাড়াতে গিয়ে এতই অসুবিধাতে পড়েছিলাম, কি বলবো। সব সময় কিন্তু ডিমের খোসাগুলো খুব ভালোভাবেই উঠে যায়, কিন্তু আজকের ক্ষেত্রে ডিমের খোসাটা এমনভাবেই মানে আটকে গিয়েছিল, একেবারেই খোসাগুলো কিন্তু আমি তুলতে পারছিলাম না। আর খোসাগুলো তো তুলতে গিয়ে একটা ডিম পুরোই একদম ভেঙে গেছিলো। কি বলবো, সেটাকে আলাদা করে আমি সিদ্ধ করে রেখেছিলাম, সেটা সিদ্ধই খেয়েছিলাম। তারপর কিন্তু মা দেখো রাইসের জন্য ঘিয়েতে সব ফোড়ন দিয়ে এখন কিন্তু ভাতের সাথে কিন্তু সব সবজি হচ্ছে ঘি সব রকম মশলা মিশিয়ে নিচ্ছিল। মা কিন্তু রাইসটা এত সুন্দরই বানায়, কিন্তু একটা চালও ভাঙেও না। সব কটা চাল কিন্তু গোটা থাকে, বা একটা চালের সঙ্গে আর একটা ভাত কিন্তু মিশেও যায় না, মানে এত সুন্দরই রাইসটা বানায় মা। স্নানটা করে আসলাম, এখন বাজে 9টা। তো এখন হচ্ছে রান্নাবান্না হয়ে গেছে, শুধু চিকেনটা হচ্ছিল, চিকেনটা বাকি ছিল। তো এখন হচ্ছে যেহেতু 9টা বেজে গেছে, ছেলেকে স্কুলে পাঠাবো, তো সেই জন্য ওকে এবার গিয়ে স্নান করিয়ে ভাত খাইয়ে দেবো। তো চলো থাক। এই মাত্রই দিদি আসলো, তো সামনেই তো দুর্গাপুজো চলে আসলো, তো জামা কাপড় দেওয়ার জন্যই এসছে। আর এদিকে আমার ছেলে দেখো পিসিমণির থেকে হচ্ছে চকলেট পেয়ে গেল, তো সেটাই এখন হচ্ছে চকলেটটা প্রথমে খেয়ে নিল। তারপরে রান্নাঘরে চলে এসেছি, মা এদিকে চিকেনটা নামালো, আর আমিও হচ্ছে আমার ছেলের জন্য চিকেনটা নিয়ে নেবো, কারণ ওকে ভাত খাইয়ে দেবো, তো সেই জন্য দেখো তুলে দিচ্ছে। আর আমার বড় হচ্ছে টিফিন বাক্সই তুলে দিচ্ছে, ও কাজে নিয়ে যাবে সেই জন্য। আর এদিকে আমি ভাতটাও বেড়ে নিলাম। এদিকে দেখো দুধ দিয়ে গেছে, ওই দুধটা এবারে গরম করবো। খাওয়া দাওয়া কিন্তু আমার হয়ে গেছে, তো দুধটা এদিকে গরম বসিয়ে দিলাম। তো ততক্ষণ হচ্ছে বাইরে রোদটা এবার বেরিয়েছে। সকালে তো বৃষ্টি হয়েছিল, তারপরেও আরেকবার হয়েছিল। তো এখন জামা কাপড়গুলো একটু রোদে দিয়ে দেবো। টিফিন খেয়ে এখন হচ্ছে জামা কাপড়গুলো রোদে বের করে দিয়েছিলাম। আর মা আর দিদি হচ্ছে গেছে আমাদের পাড়াতেই একটা হচ্ছে জামা কাপড়ের দোকানে, পুজোর আর কি ছোটদের জন্য কিছু কেনাকাটা আছে, সেই জন্যই হচ্ছে গেছে। এখন আমি নিয়ে চলে আসলাম মুড়ির বস্তাটা। আজকে সকালবেলাই হচ্ছে আমার বর মুড়ি ভাজিয়ে নিয়ে চলে আসলো। আর কালকে যেহেতু বৃহস্পতিবার ছিল, আমাদের এখানে মুড়ি কলে হচ্ছে মুড়ি ভাজানে, সেই জন্য আজকে সকালবেলায় কিন্তু মুড়িটা নিয়ে চলে এসেছে। আর আমাদের কিন্তু মুড়ি কল থেকেই মুড়িটা ভাজানো হয়, তো তেমনই হচ্ছে নিয়ে আসলাম। সেটা কিন্তু আনার পর কিন্তু আমাদের আবার চালুনি দিয়ে চেলে তবেই তোলা হয়। মুড়িটা যেহেতু বালিতে ভাজে, আর একবার যদি চেলে তুলি না, তাহলে আর যখন খাই তখন আর কিচকিচি লাগে না, যেটা বালিতে একটা লাগে, সেই জন্য আর কি চেলেই তোলা হয়। মারা হচ্ছে দেখো এখন কিন্তু কেনাকাটা করে চলে আসলো। তো এবার কিন্তু তোমাদের সব এক এক করে জামাগুলো দেখিয়ে দিচ্ছি। আর বাচ্চাদের জামা মানেই কিন্তু খুব সুন্দর। এই যে দেখো, এই যে জামাটা দেখছো, সেটা হচ্ছে এক নাতির জন্য নেয়া। এই যে দেখো কি কিউট লাগছে না এই জামাটা।
এখন যে ড্রেসটা দেখাচ্ছি সেটা হচ্ছে একটা দেখো গেঞ্জি আর প্যান্টের সেট, সেটা হচ্ছে মামা শ্বশুরের হচ্ছে মেয়ের জন্য নিয়েছে। তো এটা কিন্তু দিদি নিয়েছে, মানে দিদির তরফ থেকে। আর এখন যে ড্রেসটা দেখাচ্ছি ওটাই হচ্ছে আমার ছোট মামা শ্বশুরের ছেলের জন্য, এটা হচ্ছে দিদি দিয়েছে। এখন যে দেখো রেড কালার একটা টপ আর হচ্ছে একটা স্কার্টের সেট দেখাচ্ছি, এই স্কার্টটা আর টপটা হচ্ছে মা কিনেছে। এই মাত্রই মাসি আসলো। দেখো আমাদের বাড়িতে এখন দিদি যেগুলো আমাদের জন্য পুজোতে এনেছে সেই গিফটগুলোই হচ্ছে মাসিকে হচ্ছে এখন দেখিয়ে দিচ্ছে। তো মাসির তো সব জামা কাপড়গুলোই কিন্তু পছন্দ হয়েছে। তো এখন যেটা যেটা যার জন্য এনেছে দিদি দেখো সবাইকে দিয়ে দিচ্ছে। আর এই যে দেখো এই চুড়িদারের সেটটা হচ্ছে প্যান্ট ওড়না আর হচ্ছে চুড়িদার সমেত এই সেটটা হচ্ছে মাসির জন্য। তো এবার হচ্ছে মাকে দিয়ে দিচ্ছে মায়ের কাপড়টা। তো তারপর এবার হচ্ছে আমাকেও আমার হচ্ছে শাড়িটা দিয়ে দিল হচ্ছে দিদি। তো আমার তো শাড়িটা খুব পছন্দ হয়েছে। এবার হচ্ছে রাতের বেলা, আজকে রাতে আমার কিন্তু রান্নার ছুটি, কারণ সকালের খাবার ছিল সেটাই কিন্তু রাতে আবার খেয়ে নিয়েছিলাম সবাই মিলে। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই